চিড়িয়াখানার মধ্যে যদি কেউ কোনো প্রাণীকে আটকে রেখে কষ্ট দেয় বিনোদনের জন্য, মানুষকে খুশি করার জন্য, ইনকামের জন্য, সম্পূর্ণ হারাম। ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে যে প্রাণীকে কষ্ট দিয়ে ইনকাম করা জায়েজ নাই। হ্যাঁ, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাকের সৃষ্টি দেখানোর জন্য তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে খোলা জায়গার মধ্যে যদি রাখা হয় তাহলে জায়েজ হতে পারে। কিন্তু যদি তাদেরকে কষ্ট দেওয়া হয় তাহলে কি হবে না? জায়েজ হবে না। তাদের পরিপূর্ণ খানার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে প্রাণীদের ব্যাপারে কথা। প্রাণীকে অহেতুক কষ্ট দেওয়া শরীয়তের মধ্যে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। মানুষকে যেমন কষ্ট দেওয়া জায়েজ নাই, কোন প্রাণীকেও, কোন পশুকেও বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, যেগুলো আল্লাহ আপনার জন্য হালাল করেছেন খাওয়ার জন্য, কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যে অমুক অমুক প্রাণী তোমরা খেতে পারবে, এগুলোকে আমি তোমাদের জন্য নিয়ামত হিসেবে তৈরি করেছি। তারপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, উম্মতের উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম যেগুলো বলেছেন, এগুলোকে জবে করে খাওয়া ছাড়া এমনিতেই কোনো কষ্ট দেওয়া কি নাই? জায়েজ নেই। এজন্য তো তার ধারালো একটি ছুরি দিয়ে, একটি পাত্র দিয়ে, একটি যন্ত্র দিয়ে জবাই করা, এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আপনার তার মধ্যে আপনার ওই যেই আপনি কি নিবেন, শুরুটা নিবেন, ওই চাকুর মধ্যে যদি কিনা থাকে, তার না থাকে, তাহলে আপনার মাকরুহ হবে জবাই করা। কেন? ওই প্রাণী কষ্ট পাচ্ছে, আপনি তাকে দ্রুত করে দেন, এটাই ইসলাম। কিন্তু আমরা অনেক সময় কি করি, প্রাণী দিয়ে কাজ করাই, তার থেকে অনেক বেশি কাজ আদায় করে, কিন্তু তাকে ঠিক পরিমাণ, যেই পরিমাণ তার আহারের প্রয়োজন, খাবারের প্রয়োজন, সেই পরিমাণ খাবারের ব্যবস্থা করতে পারি না। এজন্য এক হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিলেন, আরো তাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবহু দাতা ইয়াউমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক সফরে বের হচ্ছেন, সাথে আমাকেও নিলেন। আব্দুল্লাহ বিন জাফর বলেন, আমাকে সাথে নিলেন রাসূলের চাচতো ভাই। নেওয়ার পরে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক প্রয়োজন হলো, অর্থাৎ ইস্তিনজার প্রয়োজন হলো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন থেকে নেমে একটি খোলা স্থানে, একটি ময়দানের মধ্যে যাচ্ছিলেন। যখন সামনে একটি বাগান পড়েছে, ওই বাগানের মধ্যে দাখালা হাইতান লিরাজুলিন মিনাল আনসার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন যুবক সাহাবীর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকার সাথে সাথেই সাইদা জামালুন, হঠাৎ করে দেখলেন একটি উট ওই বাগানের ভিতরে উপস্থিত। এই উটটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ওয়া যারাফাত আইনা, যখন ওই পশু, ওই উটটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, তখন হঠাৎ করে ওই উটটি একটু আওয়াজ করে করে, সামান্য আওয়াজ দিয়ে সে কান্না করা শুরু করলো। ওয়া যারাফাত আইনা, আর তার চক্ষু দিয়ে পানি বের হতে লাগলো, তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি দেখে আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তার কাছে আসলেন। আসার পরে ফামাসাহা জিফরাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ললাট, তার ঘাড়, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করে দিলেন। তাকে একটু আদর করলেন। ফাসাকাতা, এই আদর করার ফলে ওই প্রাণী তার কান্না বন্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলেন, লিমান হাযাল জামাল, মান রাব্বু হাযাল জামাল, মান রাব্বু হাযাল বাঈর, এই উটটি কার, এই উটের মালিক কে? ফাজাআ রাজুলুন ফাজাআ ফাতাম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী আসলেন। আসার পর বললেন, যুবক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, লি, এই
উটটি হচ্ছে আমার। কি সমস্যা ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা। তুমি কি আল্লাহকে ভয় করো না এই চতুষ্পদ জন্তুর ব্যাপারে, যে চতুষ্পদ জন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মালিক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্তুকে তোমাকে মালিক বানিয়েছেন, যে জন্তুর মালিকানা তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, সে জন্তুর ব্যাপারে তোমার কি ভয় নাই? কেন ইয়া রাসূলুল্লাহ? ফাইন্নাহু শাকা ইলাইয়া, ওই প্রাণী, ওই জন্তু উটটি আমাকে বিচার দিয়েছে, তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে। আন্নাকা তুজিহু ওয়া তুতবিহু ওয়া তুতিবহু, তুমি তাকে ক্ষুধার্ত রাখো আর তার কাছ থেকে বেশি বেশি কাজ আদায় করো। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ ওই প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খাবার দেয় কম, আহার দেয় কম, কিন্তু আমার থেকে কাজ আদায় করে বেশি। যেই পরিমাণ খাবার দেয় সেই পরিমাণ আমাকে তোলায় না। এজন্য ইসলাম কত সুন্দর, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ পাক রহমত হিসেবে পাঠান নাই, প্রাণী থেকে নিয়ে গাছগাছালি থেকে নিয়ে সমস্ত মখলুক আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন সবার জন্য রাসূলকে দয়াময় হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন।